কালকে একটা ভিডিও দেখলি, তো ভিডিওটায় কি বলছে? অজিত মাহাতো মুর্দাবাদ। অজিত মাহাতো এই বলিয়েছিল, ওই বলিয়েছিল, ধর্মীয় ভাবাবেগে আঘাত করিয়েছিল। এটাই ছিল আর বলছে কারা? 18-20 বছর, 25 বছর, 30 বছরের ছানাগুলো। ওহে, অজিত মাহাতোর ইতিহাস কি জানো? এই রামকৃষ্ণ মিশন সমিতি স্কুলে তোদের ছানারা ঢুকতে নাই পারত। হাল নিয়ে অজিত মাহাতো যাইছিল সেই সময়, যে আমাদের পুরুলিয়ার লোকের ছানারা যদি না পড়তে পারে এইখানে, তো কিসের জন্য স্কুলগুলো? আর যে জায়গায় নাচ করে ঘুরে বলছিস বাপের জমি, অজিত মাহাতো না থাকলে আর জমি ভ্যানিশ হয়ে যেত, বুঝলি? আজ একটা ছোট চাকরির জন্য হাই কলকাতা, বনগাঁও, অশোকনগরের থেকে লোক আসে মানুয়ান, হাই কি হেতা কলে ডুগডুগি বাজাতে। পাতিস? অজিত মাহাতো না থাকলে এইসব আওয়াজ না উঠালে চাকরিগুলো দমে অজিত মাহাতো ইয়ে করতেছি। অজিত মাহাতো কুর্মী জাতির নেতা নহে, ও মূল নিবাসীদের নেতা বটে, স্থানীয় লোকের নেতা বটে। আর অজিত মাহাতো যে কথাটা বলেছে ওটা ওর আইডিওলজিকে ও এক্সপ্রেস করেছে। ও পুরা বক্তব্যটা শুনবি। ওই বক্তব্য দেওয়ার আগে উনানে ও অজিত মাহাতো বলেছে যে আমি কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত করতে চাইছি না, কিন্তু আমার যে ফলোয়ার্স তাদেরকে তাদের সামনে এটা রাখছি, এটা বলেছি। থাকতিস ঝাড়খণ্ডের পূর্বী সিংভূম, রাঁচিতে, তবে বুঝতে পারতিস জমিন কি করে লুটে। লিজ দেনেওয়ালা, লিজ নেনেওয়ালা কে নাই জানে। 100 বছরের লিজ হয়ে যাইছে, ওয়ালে সব লিজ হয়ে যাইছে, কি করে অনারশিপ চেঞ্জ হয়েছে নাই জানে। আজ পুরা ক্ষেত্রের এই রাজনীতিতে না থেকেও একটা দবং ভাবে এই প্রদেশকে উনি প্রোটেকশন দিয়েছেন, আর তোমরা বলছো মুর্দাবাদ। পশ্চিমবঙ্গে কংগ্রেস, লেফট ফ্রন্ট, টিএমসি এরা রাজ করেছে। আর ইয়াদের আইডিওলজি কি বটে? ধর্মীয় নিরপেক্ষতা, উদারতা, সামাজিক সমানতা। তো অজিত মাহাতো কোন গলতটা বলেছে? অজিত মাহাতোর পিছে হাত ধুয়ে পড়ে যাইছ? অজিত মাহাতো শুধু কুর্মী জাতির নেতা নহে, অজিত মাহাতো একটা প্রদেশের নেতা। আর আজ তোমরা যে বাইরের লোকেদের থেকে সামান্য হলেও নিজের মাথা তুলে পুরুলিয়ার ভূমির গৌরব করো, তার জন্য অজিত মাহাতোকে ধন্যবাদ দাও। বেঈমানরা জোহার।